Now you are watching Khanka Sharif TV. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শকবিন্দু, আপনাদের সকলকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে, বিশেষ করে যে সমস্ত পীর ভাই ও পীর বোনেরা আজকে এই খানকা শরীফ টিভি দেখছেন, সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। আজকে এই প্রেস কনফারেন্সের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমার কাছে একটা খবর এলো যে বাংলা সিনেমা জগতের অভিনেতা জিতের একটা কোনো মুভি আগামী ঈদের দিনে রিলিজ হতে চলেছে। মুভিটার নাম নাকি বস 2। তো সেই বস 2-এ একটা গান আছে যেখানে আল্লাহ মেহেরবান এবং মওলা মেহেরবান, আল্লাহ পাকের এবং পবিত্র মওলা পাকের নাম পাক নিয়ে গানটা গাওয়া হয়েছে এবং সেই গানে একজন বাংলাদেশি অভিনেত্রী, সেই মহিলা নাচানাচি করেছে এবং অর্ধ উলঙ্গ অবস্থায় নাচানাচি করেছে। তো আমার বক্তব্য হচ্ছে, এই ফিল্মের প্রডিউসার বা ডিরেক্টরের কাছ থেকে আমি জানতে চাই যে আপনি কি আর কোনো বিষয়বস্তু পেলেন না যে পবিত্র মহান আল্লাহ পাক এবং মওলার নাম পাক নিয়ে এই একটা অর্ধ উলঙ্গ মহিলাকে আপনি নাচিয়ে দিলেন আপনার পয়সা ইনকামের জন্য, কিন্তু আপনার কি মাথায় এটা এলো না যে এটাতে গোটা বিশ্বের মুসলিম সেন্টিমেন্ট আঘাত হচ্ছে, মুসলমান ভাইদের সেন্টিমেন্ট আঘাত হচ্ছে? কারণ আমরা আল্লাহর বান্দা, আমরা মওলা আলীর চাহনেওয়ালা, আমরা মওলাহি লোক। আমরা কিভাবে আল্লাহ এবং মওলায়ে কায়নাতের আমরা গুস্তাখি আমরা বরদাস্ত করব, কি করে আমরা সহ্য করব? আল্লাহকেও মওলা বলা হয়, আর হজরত আলীকে তো রসুল আল্লাহ খুদ ওনাকে মওলা আখ্যা দিয়েছেন। মান কুনতুম মওলাহু ফাহাযা আলীউন, মওলার মধ্য দিয়ে হুজুর মওলা আলীকে মওলা আখ্যা রসুল আল্লাহ নিজে দিয়েছেন। তো একদিকে আল্লাহ মওলা, একদিকে হজরতে আলী মওলা, আর ওই মহিলা যে অর্ধ উলঙ্গ পোশাকে নাচানাচি করছে আল্লাহর এবং পবিত্র মওলার নামপাককে নিয়ে, নিজের বিজনেসের জন্য বা নিজের পয়সার জন্য, যে জন্যই করুক। আমার দাবি আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, আমার দাবি এই প্রডিউসার এবং ডিরেক্টরের কাছে এবং এই ফিল্মের অভিনেত্রীর কাছে যে ইমিডিয়েট আপনারা এই গানকে ওই মুভি থেকে বাদ দিয়ে দিন, আর না হলে আপনারা আল্লাহ বা মওলা এই কথাটা ওই মুভি থেকে কেটে বাদ দিয়ে দিন। তারপর আপনারা যা ইচ্ছা করুন, আমাদের দেখার দরকার নেই। আদারওয়াইজ যদি আপনারা এই অবস্থায় যদি এই মুভিটাকে আপনারা ঈদের দিনে রিলিজ করেন, তাহলে গোটা রাজ্যের, গোটা দেশের, গোটা পৃথিবীর মুসলিম সেন্টিমেন্ট আঘাত হবে। এবং এর জন্য যদি কোনো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এর জন্য যদি কোনো বড় আন্দোলন হয়, এর জন্য যদি ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ীটা, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি এই বস 2 মুভি কর্তৃপক্ষ, প্রডিউসার, ডিরেক্টর, হিরো হিরোইন সবার উপরে গিয়ে পড়বে এবং এর জন্য দায়ী আপনারা হবেন। আমরা খানকা শরীফের পক্ষ থেকে এই অ্যানাউন্স করি, আমরা শান্তির পক্ষে। কোনো মানুষ আইন হাতে তুলে নেবেন না। অন্যায়ের অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু আইন মোতাবেক কেউ আইন হাতে তুলে নেবেন না। আমরা ইসলামের বাণী আমরা প্রচার করছি। ইসলাম শান্তির বার্তা দেয়। রসুলে পাক এবং উনার তামাম আহলে বাইত শান্তির বার্তা দিয়েছেন। আল্লাহর ওলিরা শান্তির বার্তা দেন। হুজুর গৌসুল আজম শান্তির বার্তা দিয়েছেন। আর আমরা হলাম ওনাদের চাহনেওয়ালা। আমরা অশান্তি করতে পারি না, আর অন্যায় সহ্যও করতে পারি না। তো যার জন্য আজকে এই প্রেস কনফারেন্স আমি ডেকেছি। খানকা শরীফ টিভির পক্ষ থেকে আজকে এই বার্তা আপনাদেরকে দেওয়া হচ্ছে যে কোনোভাবেই এই জিনিস আমরা মেনে নিতে পারবো না, যেখানে আল্লাহ এবং মওলার নামপাক নিয়ে একজন মহিলা অর্ধ উলঙ্গ অবস্থায় নাচানাচি করছে। এটা মোটেই মেনে নেওয়া সম্ভব নয়। প্রডিউসারের এবং ডিরেক্টরের এবং উদ্দেশ্যে বলি, এবং আপনাদের যত এই বস 2 মুভির যারা কোম্পানি রয়েছেন সবার উদ্দেশ্যে বলি, ইমিডিয়েট আইদার গানটাকে মুভি থেকে কেটে বাদ দিন, নাহলে আল্লাহ এবং মওলার নামপাকটাকে এই মুভি থেকে কেটে বাদ দিন, যদি আপনারা শান্তি বজায় রাখতে চান। আদারওয়াইজ যা কিছু পরিস্থিতি তৈরি হবে এর জন্য আপনারাই দায়ী থাকবেন। তবে আমরা অশান্তি চাই না। মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা এই নিয়ে অশান্তি গণ্ডগোল কেউ করবেন না, ল অ্যান্ড অর্ডার ব্রেক করবেন না, আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন না। কিন্তু অন্যায়টাকেও কিন্তু মেনে নেওয়া আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। যেখানে অন্যায় দেখব সেখানে আমরা প্রতিবাদ করব। আবার আমি প্রডিউসারের উদ্দেশ্যে বলি, আপনারা যদি শান্তিপূর্ণ পরিবেশ চান, তাহলে ইমিডিয়েট এই গান থেকে আল্লাহ এবং মওলার নামপাক সরিয়ে দিন, আর না হলে এই গানটাকে এই মুভি থেকে কেটে বাদ দিয়ে দিন।
তারপর মুভিটা রিলিজ করুন, তাহলে কারোর কোনো অবজেকশান থাকবে না। আদারওয়াইজ এর জন্য যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, এর জন্য আপনারাই দায়ী হবেন। সমস্ত মানুষকে আমার আন্তরিক দোয়া ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।